আজ সকালে একটি বিমান জরুরিকালীন ভিত্তিতে মুম্বাই এয়ারপোর্টে অবতরণ করে এবং সেই বিমানটিকে কেন্দ্র করেই একগুচ্ছ প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোচিত হতে শুরু করেছে। সেই বিমানটি কুয়েত থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল এবং হঠাৎ করেই একটি ফোন বা একটি মেল আসে, যেখানে বলা হয় সেই বিমানে এমন এক যাত্রী সওয়ার করছেন যার শরীরে বোম বাঁধা আছে। এবং এই ইমেল যখন আসেন তখন জরুরিকালীন ভিত্তিতে কন্ট্রোল রুম থেকে পাইলট অবধি নির্দেশ দেওয়া হয় এবং হায়দ্রাবাদের বদলে বিমানটিকে অবতরণ করানো হয় মুম্বাইতে। এবং সাম্প্রতিক সময়ে বিমানকে কেন্দ্র করে যে বিতর্কিত বিষয়গুলো হচ্ছে, তাতে কিন্তু এক বড় সড় প্রশ্নচিহ্ন উঠছে যে কেন বারবার বিমানকে টার্গেট করা হচ্ছে জঙ্গিদের পক্ষ থেকে। এবার এই পুরো বিষয়টায় আলোচনার মতো বিষয়বস্তু কি আছে দেখুন, একটি প্যাটার্ন ফলো করার চেষ্টা করুন। এক্সপার্টরা বলছেন বারবার যে বিমানগুলোতে টার্গেট করা হচ্ছে সেগুলো সব ইন্ডিগোর বিমান, এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিও কিন্তু ইন্ডিগোর একটি বিমানই হয়েছে। এবং বিমানটি কুয়েত থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল এবং কুয়েত থেকে সেই বিমানটি ছাড়ে, অর্থাৎ যাত্রা শুরু করে রাত্রি 2টোর সময়, 1:56 কাছাকাছি, এবং হায়দ্রাবাদে পৌঁছানোর কথা ছিল আজকে সকালে। যদিও মুম্বাই এয়ারপোর্টে 8:10-এ জরুরিকালীন অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর এই বিমানটি। বিমানের নাম্বার 6E1234 এবং এই বিমানটি ইন্ডিগোর A321-251NX সিরিজের বিমান। অর্থাৎ বুঝতেই পারছেন, এয়ারবাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমান ফের একবার বোমা হামলার সম্মুখীনে দাঁড়িয়ে আছে বলে গোয়েন্দারা মনে করেছিলেন এবং জরুরিকালীন ভিত্তিতে তাকে অবতরণ করানো হয়েছে। এবার এয়ারবাসকে নিয়ে আমি ঠিক 2 দিন আগে একটি স্টোরি করেছিলাম। দেখুন, যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসছি তার কন্টিনিউয়েশনে কিছু না কিছু কিন্তু ক্রমাগত হয়ে যাচ্ছে, এবং সেটাই কিন্তু অ্যালার্মিং। এই একটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নেই, কারণ আজকে এয়ারবাসের যে বিমানে এই ধরনের ঘটনা ঘটলো, সেই এয়ারবাসের প্রায় 6000টি বিমানকে নিয়ে ইতিমধ্যেই বড় সড়ো প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেছিল ঠিক 2 দিন আগে। হয়তো সেদিন এয়ারবাসের আমি ভিডিওটি বানাতে গিয়ে এয়ারবাসকে আমেরিকার কোম্পানি বলেছিলাম, যদিও এটা আমার অজান্তে একটি ভুল হয়ে যাওয়া, এবং এয়ারবাস একটি ইউরোপিয়ান কোম্পানি আপনারা অনেকেই জানেন, এবং আমার অ্যাট এ গ্লান্স এটা আমি ভুল করে বলে ফেলি। যাই হোক, এয়ারবাস, সেই এয়ারবাসকে এবার টার্গেট করা হলো এবং এয়ারবাসকে টার্গেট করে একটি মেল করা হলো কন্ট্রোল রুমে, যেখানে বলা হয়েছে যে এই পার্টিকুলার বিমানে এমন একজন ব্যক্তি সাওয়ার করছেন যিনি হিউম্যান বোম, অর্থাৎ মানব শরীরে বোমা বেঁধে ক্যারি করছেন, বোমটা ক্যারি করছেন, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। ফলে প্যাটার্নটা বারংবার একই হয়ে যাচ্ছে বলে গোয়েন্দারা আরো বেশি কিন্তু সন্দেহ করছেন। 2024 সালে যদি টোটাল আপনারা এই বোম থ্রেটের সংখ্যা দেখেন তাহলে দেখবেন প্রায় 728টি, এবং 2025-এ প্রায় শতাধিক, যার মধ্যে জুলাইতে কিন্তু 65টির বেশি। এবং মনে রাখবেন, আহমেদাবাদের প্লেন ক্র্যাশ কিন্তু এই সময়টার মধ্যেই হয়েছিল। অর্থাৎ বারংবার জঙ্গিরা কিন্তু টার্গেট করছে এয়ার ইন্ডিয়ার বিমান, এয়ারবাস কিংবা ভারতবর্ষের মতো বিশ্বের বিমান পরিষেবাকে। পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে আরো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। ঠিক 1 সপ্তাহ ধরে জিপিএস স্পুপিং নামক এই টার্মটা হয়তো আপনারা আমাদের চ্যানেলে বারবার শুনছেন। অর্থাৎ বিমান যখন আকাশে ওড়ে তখন কোন উচ্চতায় উঠছে, কোন ডিরেকশনে যাচ্ছে, তার নেভিগেশন, তার পদ্ধতি, কোন উচ্চতায় থেকে ল্যান্ড করতে পারে, এবং অ্যাকচুয়াল যে রানওয়ে সেটি কোথায়, এই সমস্ত তথ্য আমাদের জিপিএস কিন্তু জানান দেয়। ফ্লাইট যখন ওড়ানো হয় তখন এই জিপিএস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, কারণ আকাশের উপরে আপনি মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ফলে জিপিএস এর মাধ্যমেই কিন্তু সমস্ত টেকনিক্যাল গাইডেন্স পাইলটরা পায়। এবার এই জিপিএস কে যদি ব্লক করা হয় তাহলে আপনার অ্যাকচুয়াল রিয়েল টাইম ডাটা পাইলটরা দেখতে পাবে না। অর্থাৎ উচ্চতা থেকে রানওয়ে কতটা দূরে অবস্থিত সেটাই পাইলটরা দেখতে পাবে না, মাটি থেকে কতটা উচ্চতায় ফ্লাইটটি উঠছে সেটা দেখতে পাবে না, আশেপাশে কোনো ফ্লাইট আরো আছে নাকি সেটা দেখতে পাবে না। অর্থাৎ যে কোনো সময় এমন দুর্ঘটনা হতে পারে যা আপনারা স্বপ্নতেও ভাবেননি, কল্পনাতীত। এবং কালকে ভারত বলেছে ফের ভারত কিন্তু জিপিএস স্পুপিং এর অ্যাটাকের সামনে দাঁড়িয়ে আছে, এবং সেটি কিন্তু কালকে হয়েছে। এর আগে দিল্লি, এর আগে মুম্বাই, এর আগে কলকাতা এয়ারপোর্ট, এই 3টে এয়ারপোর্টে কিন্তু টার্গেট করা হয়েছিল কারোর পক্ষ থেকে, যেখানে জিপিএস লক করে দেওয়া হয়েছিল এবং গোটা ভারতের ফ্লাইট পরিষেবা কিন্তু সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
এবং কালকে ভারত বলছে এছাড়াও অমৃতসর, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই এই 5টা জায়গায় একত্রে জিপিএস স্পুফিং হয়েছে, যা কিন্তু ভয়ঙ্কর কিছু প্রবণতা আমাদের সামনে নিয়ে আসছে। ফলে আপনারা সকলেই বুঝতে পারছেন 800টির বেশি ফ্লাইটকে একযোগে টার্গেট করা হয়েছে। এবার 800টির বেশি ফ্লাইট একযোগে টার্গেট হচ্ছে কোনো সংগঠনের পক্ষ থেকে, যদি একটি ফ্লাইট এই ট্র্যাপে পড়ে যায়, মানে এই দুর্ঘটনা যদি না এড়াতে পারে, কি হবে বুঝতে পারছেন? আহমেদাবাদের ফ্লাইট ক্র্যাশ যেটি হয়েছিল ঠিক 4-5 মাস আগে সম্ভবত, সেখানে আমরা প্রায় 200 জনের বেশি নাগরিককে কিন্তু হারিয়েছিলাম। আজকে 800টি ফ্লাইটকে একযোগে টার্গেট করা হচ্ছে এবং এই ভয়ঙ্কর প্রবণতা যে আমাদের বড় সড় সংকটে ফেলতে পারে, তা কিন্তু অন্তত এই তথ্য প্রমাণ করে দিচ্ছে এবং কালকে ভারত তা স্বীকার করেছে। পাশাপাশি যে তথ্য আসছে সেখানে বলা হচ্ছে এবার তারা ফলস নেভিগেশন ডাটা পাঠাচ্ছে, অর্থাৎ আপনি উঠছেন উত্তর দিকে, ফ্লাইট যিনি চালাচ্ছেন অর্থাৎ সেই পাইলট ক্যাপ্টেন তিনি ভাবছেন তিনি উত্তর পূর্ব দিকে উঠছেন, অর্থাৎ উত্তর থেকে উত্তর পূর্ব একটুখানি যদি 2 কিলোমিটারের আকাশে আপনার টার্গেট পয়েন্ট সরে যায় তাহলে এই মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ আপনার লোকেশনের উপর বেস করে ফ্লাইট কন্ট্রোলাররা বাকি বিমানের লোকেশনগুলো ডিসাইড করবেন। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এয়ারক্রাফট লোকেশন চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং 3 অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, মিসলিডিং টেরেন ওয়ার্নিংস, অর্থাৎ আপনি কোন প্রদেশের উপর দিয়ে উঠছেন, ঠিক কোথায় আছেন, আপনি নেপাল না ভুটানে উঠছেন, সেই পুরো ডাটাটাকে মিসলিড করে দেওয়া হচ্ছে পাইলটদের জন্য এবং এটা অন এয়ার হচ্ছে। এটা ভাববেন আপনি ঘরে বসে বসে ভাবছেন আমি এখন হাওড়াতে আছি কিন্তু আসলে কলকাতায়, সেটা নয়। আকাশে ওড়াকালীন এই চেঞ্জগুলো আসছে এবং একযোগে 800টার বেশি ফ্লাইটকে টার্গেট করা হয়েছে, যা কিন্তু ভারত আপাতত রক্ষা করতে পেরেছে। কিন্তু বারবার একই জিনিস অন্তত ভাই আমার মনে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলছে যে আসলে এই সংগঠনগুলি চাইছেটা কি। অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আমাদের ভারতবর্ষকে বারবার কেউ বা কারা টার্গেট করছে। কখনো বিমান দুর্ঘটনার একটা সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ভারতকে, কখনো মানব শরীরে বোম বেঁধে বিমানে উঠে যাচ্ছে কেউ, এই রকম আতঙ্কগ্রস্ত মেল, এবং সব মিলিয়ে ভারতের গোয়েন্দারা কিন্তু দৃঢ়ভাবে দিনের পর দিন এই সমস্ত ডিফিকাল্টিসের বিরুদ্ধে লড়াই করছেন। যাই হোক, এর শেষটা কোথায় প্রশ্ন কিন্তু থাকবে, তবে আপাতত স্বস্তি যে ভারত এই ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো এবং কালকে ভারতের বিদেশ মন্ত্রক এবং বিমান মন্ত্রক একযোগে স্বীকার করেছে যে ভারত 800টির বেশি বিমান দুর্ঘটনা এড়াতে পেরেছে এবং জিপিএস স্পুফিং এ কালকে ফের ভারতকে অশান্ত করার পরিকল্পনা করা হয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে বিমানবন্দরগুলো টার্গেট করা হয়েছে সেগুলো ছোটখাটো কোনো বিমানবন্দর নয়, জনবহুল বিমানবন্দর, এবং এই বিমানবন্দরে প্রায় কয়েক লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করেন। ফলে তারা যদি তাদের অভীষ্ট লক্ষ্যের 0.1% পৌঁছে যায় তাহলেও কিন্তু হতাহতের সংখ্যাটা শতাধিক ছাড়িয়ে যেতে পারে এবং তা কিন্তু নিঃসন্দেহে অ্যালার্মিং। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।